শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে পদত্যাগ করতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ব্যর্থতার দায়ভার নিয়ে অনতিবিলম্বে নিজ পদ থেকে তাকে পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ জানানো হয়েছে এই আইনি নোটিশে। দৈনিক দেশ রূপান্তর এবং দৈনিক জনকণ্ঠের অফিসিয়াল ওয়েবসাইটে এরকম বিবৃতি প্রকাশ করা হয়। এ বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ২ মে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। তিনি দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে এই নোটিশ মন্ত্রিপরিষদ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের উদ্দেশ্যেও পাঠিয়েছেন এই আইনজীবী। নোটিশে সব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। যদি একান্তই শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হয় তাহলে মে থেকে জুলাই মাস পর্যন্ত তাপপ্রবাহের সময় ক্লাস সময় সকাল শিফট ভোর ৬টা থেকে ৮টা এবং ডে শিফট সকাল ৮:৩০ থেকে সকাল ১০:৩০ পর্যন্ত চালু রাখার কথা বলা হয়। পাশাপাশি প্রচলিত পেপার পেন্সিল পরীক্ষার পরিবর্তে শুধু অ্যাসাইনমেন্ট, পরিকল্পিত কাজ, অনুসন্ধানমূলক কাজের মাধ্যমে মূল্যায়নের বিষয় সব শিক্ষা প্রতিষ্ঠানের লিখিত নির্দেশনার জারির ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ নোটিশে আরও বলা হয়, আবহাওয়া অধিদপ্তর বলেছে ১৯৪৮ থেকে চলতি বছর পর্যন্ত সবচেয়ে বেশি তাপপ্রবাহ হয়েছে এবারের এপ্রিল মাসে, ফলে হিট অ্যালার্জি জারি করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে ২৪ এপ্রিল প্রকাশ করা হয় তাপপ্রবাহ বাংলাদেশ আগাম সতর্কবার্তা ব্যবস্থা শীর্ষক এক প্রতিবেদন অনুসারে উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের ৯০% এলাকায় তীব্র তাপপ্রবাহের বিপদ রয়েছে। নোটিশে বলা হয়েছে, নিউ ইয়র্ক টাইমস এর তথ্যানুসারে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েক মিলিয়ন মানুষ প্রবল তাপদাহে ভুগছে। এতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, কৃষি কার্যক্রম ব্যাহত হয়েছে এবং হিটস্ট্রোক ও সংশ্লিষ্ট স্বাস্থ্য জটিলতার ঝুঁকি বেড়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতিও বিশেষভাবে স্বীকার করা হয়েছে যে কিছু এলাকার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, কিন্তু অতিরিক্ত আর্দ্রতা তাপমাত্রাকে আরও অসহ্য করে তুলেছে।